হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভেজ বকুল। তা আজকে আমি তোমাদের জন্য একটা লেন্সের রিভিউ বলতে পারো। এই লেন্সটা যদি কিনতে চাও, তোমরা কিনতে যাচ্ছ, তাহলে আমার ভিডিওটায় তোমরা থেমে যাও এবং জেনে যাও, ইনফরমেশনটা পেয়ে যাবে। যদি নিকনের একটা জেড মাউন্ট তোমরা ক্যামেরা ব্যবহার করছো, যাতে হয় Z50, Z5, Z30 যে কোনো, এবং সব থেকে কম দামের যে নিকন জেড মাউন্টের লেন্সটা বিক্রি। তো নিকনের যে লেন্সটা, দুটো লেন্স হচ্ছে 28 আর 40 দুটো লেন্স মানে সিমিলার, শুধুমাত্র প্রাইসও সিমিলার রেখেছে, শুধুমাত্র টা ডিস্টেন্সটাই আলাদা। তাহলে এটা কি রেখেছে, যে কম বাজেটের মধ্যে যারা হয়তো নিকন Z5 ইউজ করছো এবং সঙ্গে একটা অ্যাডাপ্টার নিয়ে, হয়তো একটা অ্যাডাপ্টার নিয়ে 50 লেন্স ব্যবহার করছি। এই অ্যাডাপ্টার নিয়ে 50 লেন্স ব্যবহার করতে কি খরচা পড়ে দেখো। এখানে 14,000 টাকা খরচা পড়ছে শুধু অ্যাডাপ্টারটা নিতে। লেন্সটার প্রায় 19,000 টাকা। তাহলে কতটা বাজেট আমাদের বেড়ে গেল। যদি 50 লেন্স যে বাজেটে আমাদের খরচা হচ্ছে, তাহলে আমাদের অ্যাডাপ্টার নেওয়ার কোনো দরকার নেই। কারণ কোম্পানি এই লেন্স দুটো এই জন্যই বার করেছে, তাদের একটা প্ল্যান বা প্রসেস। সবাই দেখা যাচ্ছে অ্যাডাপ্টার নিচ্ছে এবং অ্যাডাপ্টার নিয়ে তাদের ওল্ড লেন্স গুলা ইউজ করছে। কোম্পানি এটা কোথাও না কোথাও তাদের মাথায় এসেছে এবং কোথাও না কোথাও এই ব্যাপারটা তারা বুঝতে পেরে গেছে। কারণ বেশিরভাগ নিকন ইউজার যারা Z5, Z6 দেখবে সব ইউজ করে, Z6 II সবাই দেখবে পুরানো লেন্স গুলাকে ইউজ করে। কোম্পানি চাইছে তাদের মাথায় এমন কিছু একটা ঢোকাতে যাতে ওই লেন্সটা না ইউজ করে, এবং সেই অ্যাডাপ্টারকে উইথড্র করার জন্য। যেমন আমিও প্রথমে অ্যাডাপ্টার দিয়ে 50 লেন্স ইউজ করতাম, তারপরে বুঝতে পারলাম অ্যাডাপ্টার যে প্রাইস, তার থেকে আর কিছু প্রাইস বেশি দিলে একটা নিকনের 28 হয়ে যায়। এবং সেই 28 হওয়ার পর যদি তোমার কাছে ভেরিয়েবল লেন্স থাকে, তাহলে ঠিক আছে অ্যাডাপ্টার কেনো। আর অ্যাডাপ্টারের দামটাও বাড়িয়েছে, তাহলে কোম্পানি এটা কোথাও না কোথাও প্ল্যান করছে যে নিকন জেড মাউন্টে যেন কেউ অ্যাডাপ্টার আর না ব্যবহার করে। এটা কিন্তু কোম্পানি প্ল্যান করছে, তার জন্য অ্যাডাপ্টারের দাম বাড়িয়ে দিল এবং তার সঙ্গে সঙ্গে দুটো লেন্স বার করে দিল, যেটা বাজেট ফ্রেন্ডলি, এবং সেটা বাজেটের মধ্যেই রাখলো, যেমন 40 আর 28 চলো আমি তোমাদেরকে 28 এর কি রেজাল্ট দেই এবং সেটা তোমাদেরকে জানাবো, এবং খুবই ইনফরমেশন সুন্দরভাবে তোমরা জানতে পারবে। তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিকন 28 2.8 তুলছি আমি। যে ভিডিওটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তাহলে তোমাদেরকে ফুটেজ তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কি ফুটেজটা তোমরা পাচ্ছি, এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নয় এটাই। কারণ 28 কারণ অ্যাপারচার ভ্যালুটা যদি 2 হতো আরো বেশি ভালো হতো। তোমরা সবাই জানো এফ যখনই বেড়ে যাবে তখন প্রাইস পয়েন্ট অনেক বেশি হয়ে যাবে। যদি তোমার বাজেট থাকে তো এই লেন্সটা না নিয়ে আরো বেশি ভালো লেন্স নিতে পারো। যদি তোমার বাজেট ফ্রেন্ডলি কিছু একটা চাও, তাহলে নিকন 2.8 28 বা 40 দুটোই চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। তা যারা অনেকে Z5 ক্যামেরা কিনবো ভাবছো, Z5 যদি ক্যামেরা নিয়ে নাও, তো Z5 সঙ্গে অ্যাডাপ্টার না নিয়ে ডাইরেক্ট 28 বা 40 লেন্স নিয়ে নাও, এবং বেটার অপশন হবে এটা। তো এই ইনফরমেশন তোমাদেরকে দিতে আসলাম। তো আমি এর আনবক্সিং কিছুই করব না, কারণ আনবক্সিং হচ্ছে একটা টাইম ওয়েস্ট। আমি তোমাদেরকে নিড ইনফরমেশন দিতে চাই, যে ইনফরমেশন থেকে তোমাদের যে ভিডিওটা দেখছো তাতে তোমাদের ইনফরমেটিভ লাগে, আর যেন এটা না মনে হয় ভিডিওর যে টাইমটা আমাদেরকে দিচ্ছ সেটা ওয়েস্ট হয়। তার জন্য আমি নিড ইনফরমেশন তোমাদেরকে দিই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এইসব বিষয় নিয়ে, তা তোমরা আমাকে কোশ্চেন করো অবশ্যই, এবং একটাও যদি কমেন্টে আমাকে কোশ্চেন করো, সেই বিষয়ে আমি ভিডিও বানাবো অবশ্যই, এটা আমার প্রমিস। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে।